নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বাংলাদেশের তরফে তৎপরতাও শুরু হয়েছে। আসন্ন বিমস্টেক সম্মেলনে উভয়ের বৈঠক করার যায় কিনা সেই চেষ্টাই চালাচ্ছে বাংলাদেশ। কিন্তু মোদী কি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন? এই বিষয়ে বাংলাদেশি সংবাদ মাধ্যম বিডি ডাইজেস্ট অপর এক সংবাদ মাধ্যমের একটি সূত্রকে উল্লেখ করে লিখেছে, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো কথাবার্তা হলেও হতে পারে। সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না। আবার বিডি ডাইজেস্টের ওই প্রতিবেদনেই অপর একটি সূত্র উল্লেখ করে বলা হয়েছে, আনুষ্ঠানিক বৈঠক আয়োজন কঠিন মনে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। ফলে উভয়ের সাক্ষাৎ আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত, আর সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশকে ইতিমধ্যে বিভিন্ন সময় ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করতেও শোনা গিয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেছেন। এদিকে কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়েছেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, বাংলাদেশের বিরুদ্ধে কি কোনো বড় পদক্ষেপ করা হতে পারে। সম্প্রতি ভারতে এসেছেন তুলসী গ্যাবার্ড। অন্যদিকে আবার মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, এমনটা অভিযোগ উঠে আসছিল বাংলাদেশেরই বিভিন্ন মহল থেকে। ফলে চাপ বাড়ছিল ইউনূসের উপরে। এইসবেরই মাঝে এবার উঠে এলো বড় খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি সাক্ষাৎ করতে চেয়ে তৎপরতা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি ডাইজেস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেখানে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূস। বিডি ডাইজেস্টের প্রতিবেদন অনুযায়ী এই বিষয়ে এক সংবাদ সংস্থাকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিমস্টেকের সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, আগামী 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ইউনূস। এরই মধ্যে জানা গেল, মোদীর সঙ্গেও ইউনূসের বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে, মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে হঠাৎ কেন এত তৎপরতা ইউনূসের? শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। উপায়ন্ত না দেখে নোবেল লরেট মোহাম্মদ ইউনূস এখন এখন মানে ট্রাক ব্যাক অন দ্য ট্রাকে ফিরে এসছে। এখন মোদির সাথে দেখা করার জন্য তার আকুলি, তার সে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে দেখা করার জন্য। সে খুব চেষ্টা চালাচ্ছে, সেটা বিমস্টেকে অথবা যে কোনো জায়গায় বিমস্টেক যখন বসবে তখন সেখানে হয়তো তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা চেষ্টা করছে যে এট এনি কস্ট, যখন তুলসী গ্যাবার্ড যখন যে বক্তব্য দিছে সে বক্তব্যের পরে সে আর কেউ না বুঝুক, ইউনূস বুঝে ফেলছে যে ঘটনাটা কি। তারপরেও সে আসল ঘটনাটা সাধারণ মানুষের কাছে তাদেরকে বুঝতে দেয় না যে তার অবস্থা কি, এখন কি হচ্ছে। তো সেই দিক দিয়ে সে ওই তলে তলে চেষ্টা করছে মোদিজির সাথে একটা আপোষ রফা করার জন্য। তারে যেভাবেই হোক এট এনি কস্ট মোদিজিকে যে কনভিন্স করে সে চেষ্টা চলছে তার সর্বশেষ চেষ্টা কিভাবে সে এই
অবস্থা থেকে সে কিভাবে সে মুক্তি পায়, কিভাবে সে রেহাই পায়। যেহেতু আপনার ট্রাম্প, এর আগেও আমরা জানি যে ট্রাম্প মোদিজির উপর সকল দায়িত্ব তুলে দিয়েছেন, এবং এদিকে আহ, তুলসী গাবার্ড এবং তার আরো সহযোগী এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স আছে, ইন্ডিয়ান সিকিউরিটি যে চিফ আছে, এদের সাথে বসে যখন একটা বিষয় একেবারে আমার মনে হয় যে একটা ফর্মুলা এসে পড়ছে, যেটা ওয়ার অন টেরর এটাকে বলা যায়, যে বাংলাদেশ তো এখন ভুরি ভুরি উদাহরণ অলরেডি তৈরি করছে যে তারা একেবারে ওয়ার অন টেররের আওতায় চলে আসছে। এখানে জঙ্গি জিহাদিদের তৎপরতা এমন ভাবে বেড়ে গেছে যে সারা পৃথিবী এখন, সারা বাংলাদেশের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ এখন উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আছে যে কখন আরো কি সমস্যা বাংলাদেশে তৈরি হয়। এগুলো নিয়ে আর কি সারা পৃথিবীর যে শঙ্কা, সেটা তো মোদির ইয়ার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও আসছে, সে বুঝতে পারে। তো এই জন্য সে সে বিষয়টা আর কি এখন বুঝতে পেরে এখন মোদিজির শরণাপন্ন হচ্ছে। এই বিষয়টা পরিষ্কার যে এখন মোদিজি ছাড়া তার আর কোনো উপায় নেই, এটা সে বুঝতে পারছে। সম্প্রতি ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করলেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুললেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ করেন তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবেলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এনআইএ-কে দেয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেররিজমকে হারানোর চেষ্টা করছেন। এই টেররিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের ওপর। সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এর জন্য সমস্যায় পড়ছে বলে তার মত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে কাজ করছেন। তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করছে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।